করি যে হচ্ছে গর্ভাবস্থায় বিশেষ করে আমরা ডাক্তাররা অ্যাকচুয়ালি আমাদের এই যেগুলি হচ্ছে নতুন শাকসবজি এগুলি সম্পর্কে খুব একটা ধারণা আমার ছিল না। যাই হোক আমি হচ্ছে জেনে নিয়েছি, সেটা হচ্ছে গর্ভাবস্থায় আমরা বিটরুট খেতে বলি। বিটরুট খেলে বিটরুটের ভিতরে যে কি পরিমাণ হচ্ছে আল্লাহ পাকের অশেষ রহমত আছে, মানে আপনি না জানলে বুঝতে পারবেন না। সেটা হচ্ছে এখানে কি আছে, এখানে আছে ফলেট আছে, এবং হচ্ছে আয়রনের সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে উৎকৃষ্ট উপকরণ, যেটার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, ফলেট পাওয়া যায়। এই ফলেটটা কি করে, ফলেটটা হচ্ছে বাচ্চার শিশুর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, যেটা হচ্ছে আমাদের পিছনে মেরুদণ্ড, এই স্পাইনাল কর্ডটা তৈরি হইতে সহায়তা করে, সঠিকভাবে যাতে গঠনটা হয় সেই গঠনে সহায়তা করে। এছাড়া এখানে আছে কি আয়রন এবং ভিটামিন সি। আয়রন এবং ভিটামিন সি আমাদের হচ্ছে রক্ত তৈরিতে সহায়তা করে, হিমোগ্লোবিন তৈরি করে এবং আমাদের হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণটাকে বাড়ায়। এছাড়া হচ্ছে আছে নাইট্রেট। নাইট্রেটটা কি করে, অক্সিজেন সরবরাহ করে বাচ্চার এবং রক্ত প্রবাহ উন্নত করে। রক্ত, এটা হচ্ছে সার্কুলেশন, মানে আমরা বাংলা ইংলিশে যেটা বলে সার্কুলেশন, মানে রক্ত প্রবাহটা বৃদ্ধি করে, রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং হচ্ছে এতে করে বাচ্চার অক্সিজেন ঠিক মতো পৌঁছায়। এছাড়া এখানে আছে ফাইবার। ফাইবার কি করে, ফাইবার হচ্ছে কোষ্ঠকাঠিন্য হইতে দেয় না, মানে পায়খানা কষা হইতে দেয় না, কনস্টিপেশন হইতে দেয় না। এছাড়া আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ইনফ্লামেশন হইতে দেয় না, ইনফ্লামেশন যদি না হয় ইনফ্লামেশনটাকে কমায় রাখে এবং স্বাস্থ্যকে ভালো রাখে।